ড্রামটা আমাকে নিয়ে দাও। ড্রামটা দেওয়ার পরে কিছু সময় 1 লিটার মতো তেলটা নিল। তেলটা নিয়ে গরিব অসহায় দুঃখীর বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। দুঃখী দরওয়াজার সামনে গিয়ে যেই না দাঁড়িয়ে গেলে টুকটুক টুকটুক করে আওয়াজ দেয়। চিন্তায় দুজনা ভয় পেয়ে গেল। এত রাতের বেলা আমাদের ঘরে দরওয়াজায় কে যেন টুকু দেয়, কে যেন আমাদের ঘরে দরওয়াজা নাড়া দেয়। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দা গরিব অসহায় বান্দাটা বার হয়ে আসলেন। বার হয়ে আসবার পরে হাতে তেলের ড্রামটা নিয়ে গরিবের হাতে তুলে দেয়। গরিবের হাতে তুলে দেওয়ার পরে মদ্যপায়ী লোকটা বাড়িতে চলে গেল। গোসল করে সেহরি খেয়ে নিল। সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে নিল। আল্লাহ পাক সবে দেখা স্বপ্ন জানিয়ে দেয়, মদ্যপায়ী ব্যক্তি রে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার বান্দারে, আমার গরিবকে, আমার গরিব বান্দাকে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ার জন্য 1 লিটার তেল দিয়ে তুমি সহযোগিতা করলে, সহানুভূতি দেখালে, আদর করে বললে, মায়া করে বললে, আমি আল্লাহ আমি কি পারি না আমার কোরআনের সম্মান করতে গিয়ে তুমি যদি আমাকে এতটা ইজ্জত যদি দিতে পারো, মদ্যপায়ী ব্যক্তি রে, আমি আল্লাহ আজকে থেকে তো জীবনের পাপ গুনাহটাকে আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দিলাম। জোরে বলা যায় না। তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে যাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করলো, ওই রকম 10 ব্যক্তিকে আমি আল্লাহ পাক আপনাকে পাওয়া দিয়ে দিলাম। হে কালিয়ানী মাদ্রাসার ছাত্র, আমি আল্লাহ পাক তোমাকে পাওয়া দিয়ে দিলাম। তোমরা 3 জন হলে হাফেজে কোরআন, আমি আল্লাহ পাক তোমাকে পাওয়া দিলাম। আমি আল্লাহ রাসূল তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলে, তার পিতা মাতা আদরের মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যাদের বাড়িতে জায়গায় মানুষ হয়েছে, যাদের 1 টাকা 10 টাকা 5 টাকা, কেউ বা 1 বস্তা সিমেন্ট, কেউ বা 1 টন তিল, কেউ বা তেল দিয়েছে, এমন ভাবে সহযোগিতা করেছেন। আল্লাহর হাফেজ কোরআন বান্দা আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, ও শাফাগো, ও আমিন আল্লাহ পাক, আপনি যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত বান্দা বান্দি দিগকে আপনার জান্নাতে না দেবেন আল্লাহ, আমি কালিয়ানী মাদ্রাসার ছাত্র, আমি হাফেজ আব্দুল লতিফ সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র, আপনার জান্নাতে যাব না। আল্লাহ পাক বলতে লাগবেন, এই আমার হাফেজে কোরআন, চলে যা, চলে যা, চলে যা, জান্নাত অপেক্ষা করে তোর জন্য। না আল্লাহ পাক আমি যাব না, আল্লাহ পাক আমি যাব না, আল্লাহ পাক আমার জায়গায়, আল্লাহ পাক আমার মহব্বতের মানুষ, আল্লাহ আমার বন্ধু বান্ধবদেরকে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবেন, আমি কালিয়ানী মাদ্রাসার ছাত্র, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ পাকের দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যাবেন। আল্লাহ পাক বলতে লাগবেন, আমি আল্লাহ পাক তোর সুপারিশটাকে কবুল করে 10,000 ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক জান্নাতি জান্নাতি বলে কবুল করে নিলাম। জোরে বলা যায় না? নারায়ে তাকবীর। আমার বাবা ভাই, মাদ্রাসা দান করলে সব আছে না? ড্রামটা আমাকে নিয়ে দাও। ড্রামটা দেওয়ার পরে কিছু সময় 1 লিটার মতো তেলটা নিল। তেলটা নিয়ে গরিব অসহায় দুঃখীর বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। দুঃখী দরওয়াজার সামনে গিয়ে
দাঁড়িয়ে গেলে টুকটুক টুকটুক করে আওয়াজ দেয়, চিন্তায় দুজনা ভয় পেয়ে গেল। এত রাতের বেলা আমাদের ঘরে দরওয়াজায় কে যেন টুকু দেয়, কে যেন আমাদের ঘরে দরওয়াজা নাড়া দেয়। ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দা গরিব অসহায় বান্দাটা বার হয়ে আসলেন। বার হয়ে আসবার পরে হাতে তেলের ড্রামটা নিয়ে গরিবের হাতে তুলে দেয়। গরিবের হাতে তুলে দেওয়ার পরে মদ্যপায়ী লোকটা বাড়িতে চলে গেল। গোসল করে সেহরি খেয়ে নিল। সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করে নিল। আল্লাহ পাক সবে দেখা স্বপ্নই জানিয়ে দেয়, মদ্যপায়ী ব্যক্তি রে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার বান্দারে, আমার গরিবকে, আমার গরিব বান্দাকে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ার জন্য 1 লিটার তেল দিয়ে তুমি সহযোগিতা করলে, সহানুভূতি দেখালে, আদর করে বললে, মায়া করে বললে, আমি আল্লাহ আমি কি পারি না আমার কোরআনের সম্মান করতে গিয়ে তুমি যদি আমাকে এতটা ইজ্জত যদি দিতে পারো, মদ্যপায়ী ব্যক্তি রে, আমি আল্লাহ আজকে থেকে তো জীবনের পাপ গুনাহটাকে আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দিলাম। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আল্লাহ পাক বলতে লাগলে, হে আমার মদ্যপায়ী ব্যক্তি রে, আমি আল্লাহ আমার কোরআনের পিছনে তুমি সহযোগিতা করলে, তুমি সহানুভূতি করলে, আমি আল্লাহ আজকে দিনে শুধু মাফ করলাম না, আমি আল্লাহ পাক আমার বেলায়েতে কাদা হিসাবে নাম তুলে আমি আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করে নিলাম। শুধু একটু কোরআন শরীফ পড়বার জন্য একটু তেল দিয়েছে তার। আল্লাহ পারে না, পারে না, কথা বলে না। আমার বাপেরা ভাই, আমি বেশি সময় থাকবো না, হয়তো 9:30 আধা ঘন্টা হয়তো আপনাদের কাছে থাকবো। বক্তব্য আমার একটাই, অন্য কিছু নয়। মাদ্রাসা আল্লাহ সব জায়গায় করিয়ে নেয় না, দলাদলি করেও মাদ্রাসা হয়। আগো বাবা কথা বলে না। আল্লাহর কালিয়ানি মাদ্রাসা কোটা বলো, কোটা মাদ্রাসা একটা। সকলের সহযোগিতা সহানুভূতিতে এই বাচ্চাগুলো আপনাদের কাছে আমানত। দেখবে এই বাচ্চাগুলো গরিব অসহায়, একটা এতিম বাচ্চাকে দেখা করলো, ছেলেটা বাপ নাই। আজ তো এই মাদ্রাসা সমস্ত গার্জিয়ানরা এসেছে। কি গো এসেছে না আসেনি বলো না বাবা? এসেছে না? ওই ছেলেটা কেউ আসে, দাও চট বিছিয়ে দাও। ওই বাচ্চাটার আর কেউ আসলো না। ওকে আমি কাছে করে বললাম, বাবা এই লেখো টাকাটা নে, খাবার খাবে আর আমি গুনাহগার, আমার জন্য একটু দোয়া কর। তোর ছাত্রদের বাপগুলো মাগুলো আসলো, আমার ওই সোনার টুকরা বাচ্চাটা বাপটা আসলো। সকলের হাতে দেখেন পয়সা আছে না? ও সামনে খেলনা এটা ওটা কিনে দেয় না দেয়, মনটা কষ্ট হয় না হয়? আল্লাহ নবী জানিয়ে দিলে এই সমস্ত ইতিমদের মাথায় কেউ যদি হাত বোলায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাতের তলায় যতটা পশম পড়বে, আমি আল্লাহ পাক দয়া করে আমার হাবিবের খাতিরে তার জীবনের গুনাহ মাফ করে দিতে থাকি। জোরে জোরে আল্লাহ রাসূল এখানে শান্ত হন। আল্লাহ নবী আরো বলতে লাগলেন, এই সমস্ত বাচ্চাদের মুখে যদি কেউ যদি হাসি ফোটায়, আমি রাসূলুল্লাহ আমারও বাপ নেই মা নেই, আমার মুখে হাসি ফোটানো হয়। জোরে
এই বাচ্চাগুলো আপনাদের কাছে বড় আমানত, এগুলো দেখবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন শুধু 10 জন ব্যক্তি জান্নাতি এটা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা, ও আমার হাফেজে কুরআন, ইলম শিক্ষা করতে গিয়েছো, আলেম হতে গিয়েছো, কালিয়ানি মাদ্রাসা, লতিফিয়া বুজুর্গ মাদ্রাসা, আলেম হতে গিয়েছো, হাফেজ হতে গিয়েছো, আল্লাহর হুকুম এসে গিয়েছে, ডাক হয়ে গেল বাবা, আল্লাহর দিনে তুমি চলে গেলে। আল্লাহ নবী খুশি হয়ে বলতে লাগলেন ও উম্মত উম্মতিরা, আমি আল্লাহ ওই বান্দা বান্দীটাকে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার ওই উম্মত উম্মতিটাকে আল্লাহ পাক হাফেজে কুরআন করে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন শুধু তাই না, ওই সমস্ত বাচ্চাদের বাপ মা, ওই সমস্ত বাচ্চাদের বাপ মা গুলোকে আল্লাহ পাক শহীদার বান্দা বান্দীদের কাতারে আমার আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে। কেমন শহীদা? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানদের হাতে যে সমস্ত সাহাবীরা জীবনে টাটকা তাজা রক্ত মন ঢেলে দিয়েছে, ওই রকম ধরনের শহীদান বান্দাদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বাচ্চাটা ইলম শিখতে শিখতে যদি বিদায় নেয়, আল্লাহ পাক তার বাপ মা গুলোকে শহীদের দরজা দিয়ে দেয়। জোরে বলে। আমি তিনটি কথা বলবো, তিনটি কথা বলে নির্দিষ্ট সময়ের আগে আমি ছেড়ে দেব। পৃথিবীর জমিনে এমন তিনটি জায়গার কথা বলুন বা এমন তিনটি মানুষের কথা বলুন যেখানে তাকালে আল্লাহর রহমত হয়, নেকি গুনাহ মাফ হয়ে যায়। বলতে পারবে? আল্লাহর নবী জানিয়ে দিলে কোন বান্দা যদি আল্লাহর কাবা শরীফে যদি চুপ করে যদি তাকিয়ে থাকে, আল্লাহ দয়া করে মাফ করে দেয়। জোরে বলে। আল্লাহর কাবা শরীফে তাকালেই মাফ। আল্লাহ কোরআন শরীফে তাকালে আল্লাহ দয়া করে গুনাহ মাফ করতে থাকে। জোরে বলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন শুধু ওখানে ক্ষান্ত হননি, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কোন সন্তান যদি তার বাপ মা মুখের দিকে যদি এক নজরে যদি তাকায়, আল্লাহ পাক দয়া করে ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। জোরে বলুন। আল্লাহ হাবিব জানিয়ে দিলেন শুধু মাফ নয়, ওই বান্দা বান্দীদের নামায়ে আমালে আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেয়। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও কালিয়ানী গ্রামের মানুষেরা, বাবেরা ভাইরা, এই শিক্ষাটা আপনি কোথায় পাবেন? চায়ের দোকানে পাবেন না, প্রাইমারি স্কুলে পাবেন না, ইউনিভার্সিটিতে পাবেন না। চলে যান, চলে আসেন আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় যদি আপনি পড়েন, শিক্ষক মহাশয়রা বলে দেয় কোরআন শরীফের ওই আয়াতে কারিমা, আল্লাহ পাকের হাফেজ কোরআন বান্দারা বাচ্চাদেরকে বলে দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও বান্দা বান্দীরা
ক্ষমতা। তোমরা যদি তোমাদের পিতা মাতাকে হায়াতে যদি পেয়ে যাও, তাদের সম্মুখে তোমরা খবরদার জোরে আওয়াজ দিয়ে কথা বলতে যেও না। জোরে কথা বলাটাও নিষেধ। তোমাকে এমনি এমনি মুখের দিকে তাকালে খুশি নজরে মকবুল হজের সওয়াব দেওয়া হয়। জোরে কথা বলাটাও কথা বলে না, নিষেধ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, ওই সমস্ত বাপ মারা তোমার জন্য যদি দোয়া করে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই সমস্ত বাপ মারা ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে দোয়াটা শিখিয়ে দিলাম, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাকে আমার বাপ মা যেমন ছোটবেলায় লালন পালন করেছিল, আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে, দয়ার চাদর দিয়ে আল্লাহ আমার বাপ মাকে হেফাজতের সঙ্গে আরামের সঙ্গে রেখে দান। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন সন্তান যদি বাপ মাকে যদি ইজ্জত করে, সম্মান যদি করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সমস্ত সন্তানাদিরা আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দেয়, আল্লাহ পাক দানায় দানায় বরকত দেয়। সন্তান এমন হয়েছে আজকে দিনে দেখতে পাওয়া যায়, একটা বাপ চারটে ছেলেকে ভাত দেওয়ার ক্ষমতা রাখে, একটা বাপ পাঁচটা দশটা ছেলেকে একসঙ্গে বুকের ভিতরে আগলে রাখতে পারে। আজকে 10টা ছেলে মিলে একটা মাকে ভাত দেওয়ার মতো ক্ষমতা নাই। সমাজে আছে না? সমাজে আছে না? না, গরিব দুঃখী মাগুলো কাঁদে, গরিব দুঃখী মাগুলো কাঁদে। ও কি আবার তাহাজ্জুদ পড়ে, খুব জোর কাজ হবে। থাকো বলো, ওর মাকে কষ্ট দিল, দুঃখ দিল, বেদনা। এখন ও যদি মক্কা শরীফে যদি মরে, তবু মনে হয় আযাব মনে হয় মাফ হয়ে যায়। এটা কিন্তু আপনাদের বলতে হবে, মাফ হবে বাবা। আচ্ছা, ওখানে যদি না হয়, আল্লাহ তোমাকে মক্কা শরীফে দুইবার নিয়ে গেল, আবার আল্লাহ হায়াতে যদি বাঁচায়, রমজানে যাওয়ার নিয়ত ছিল, হয়তো রমজান শরীফের পরে আল্লাহ নিয়ে যাবে। দোয়া করি আপনারা সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন দয়াল নবীর দরবারে একবার হলে সকলকে, হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ একবার হলেও সুযোগটা যেন করে দেয়। বলো আমিন। কেন আমরা বড় হতভাগা, আমরা মুজাদ্দিদুজ জামানকে সচক্ষে দেখতে পেয়েছি, তা বলে না বাবা। 5 হুজুর পীর কেবলাকে কেউ বা দেখেছেন, কেউ বা দেখেন। আমি আমার জীবনের লাইফে মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছি। এই সমস্ত বাপ মারা মনে হয় ওখানে যদি দোয়া না যদি কবুল হয়, আরাফার ময়দানে মনে হয় ওখানেও যদি না হয়, তাহলে সাফার মারওয়া সাঈর স্থানে দোয়া কবুল হয়। ওখানে যদি তাই যদি হতো, দুনিয়ার মানুষগুলো আগে গিয়ে সব হজ করে সব কমপ্লিট হয়ে যেত। চাচা আমার এখনো মাকে কষ্ট দেয়, বাপটার ঘরে এখনো একটা ডুম লাগাতে পারে, একটা গরমের সময় ফ্যান দিতে পারে। ও 2 লাখ টাকা খরচ করে ওমরায় যাচ্ছে, আছে না? না, কে বলেছে ওকে যেতে? কে বললো ওকে যেতে? বাড়ি আয়, ঘরে আয়, যা বাড়িতে যা, মা আছে সেবা কর,
বাপটাকে কষ্ট দিস না, যা। তাহলে ওখানে যদি মাপ না যদি হয়, তাহলে মনে হয় রাসূলুল্লাহর দরবারে গেলেই মাপ হয়ে যাবে। জোরে বলেন, আপনাদের জোরে বলতে হবে বাবা, বলে হবে সকলের একমত। কিন্তু নবী বলেছেন কেউ যদি আমার মাজারে এসে সালাম দেয় তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন বাবা। কথাটা 100% সত্য। কিন্তু রাসূলুল্লাহ পরের পৃষ্ঠায় এটাও লিখে দিয়েছে, তুই যদি তোর মাকে যদি কষ্ট দিস, কিয়ামত পর্যন্ত যদি আমার পাশেও যদি শুয়ে থাকিস, তোকে আমি উম্মত বলেও দাবি করব। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাকের কাবা শরীফে দরওয়াজার দ্বারে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। হাতিমে দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। বাবাজি আমার সোনার যে জায়গা থেকে পানি পড়ে ওই ওই বরফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আরাফার ময়দানে গিয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু না, বান্দা যে মাকে কষ্ট দিল, বান্দা যে বাপকে কষ্ট দিল, মনে রেখে দিও ও আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীরা, তুমি তোমার মাকে কষ্ট দিয়ে ফেললে। আল্লাহ পাকের দরবারে যতই ডাকে কি করো না কেন, আল্লাহ পাকের দরবারে যতটা ইবাদত করো না কেন, আসমানে তারকা সমূহ যদি ইবাদত যদি করো, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি তাই হতো, একজন আল্লাহ পাকের বান্দা ছিলেন, বাড়িতে আসতেন দুই বিবি আর ছেলে মিলে দুজনা মিলে ঝামেলা করে, শাশুড়ি আর বৌমা মিলে দুজনা মিলে ঝামেলা করে, প্রায় দিন ঝামেলা হয়। ছেলেটা বাড়ি আসে কাজ থেকে বাড়ি আসবার পরে বউয়ের কথা শুনে মাকে এত মারতে লাগলো, মারতে মা আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ঘুষটা পেয়ে পেল, কি গুনাহ করলাম, কি অন্যায় করে ফেললাম, কি অপরাধ না করে ফেললাম, মাকে মারতে আমি মেরে ফেললাম। ছেলেটা আমার একটা হাত কেটে দিলে, দুইটা হাত কেটে দিলে, কেটে দেওয়ার পরে নিজের সম্পদগুলো আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেন। আবার চিন্তা করলেন মনটা সয় না, সাদকা দেওয়ার পরে চলে গেলেন আল্লাহ কাবা শরীফের দরওয়াজায় চলে গেলেন। 1 বছর 2 বছর নয়, 8টা বছর ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ খেলাফটা ধরে কাঁদে। একজন আল্লাহর ওলি বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5টা বছর ধরে আল্লাহ কাবা শরীফে যায়। তাকে ওই হাত কাটা ওই বান্দাটা একই জায়গায় বসে বসে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে, আল্লাহ পাকের দরবারে এতটা কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহর ওলি বান্দা মনে করলো এই মানুষটা আমি 5টা বছর আসছি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, না জানি আমার থেকে কত আল্লাহর ওলি বান্দা হয়তো মনে হয় আল্লাহর ওলি বান্দা আল্লাহর ওই মাকে মেরে ফেলা বান্দাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালামের উত্তরটা দিয়ে দিল বাবা। সালামের উত্তরটা দেওয়া পরে আল্লাহর ওলি বান্দা মাকে মেরে ফেলা ওই বান্দাটাকে জিজ্ঞাসা করেন, এই বান্দা, আল্লাহ পাকে বান্দা, তুমি আমার জন্য একটু দোয়া রেখো। আল্লাহর ওই বান্দা বলতে লাগলেন, আমি যা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার অপরাধ মাফ হবে কি জানি না। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছে, কি অপরাধ করে ফেললে গো বাবা? হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি
তুমি ক্ষমা করো। আমার মা আমার বিবির সঙ্গে প্রত্যেকটা দিন ঝামেলা হয়, আমি কাজ থেকে বাড়িতে গিয়ে বিবি আমাকে বারবার বলবার পরে আমি রাগান্বিত হয়ে আমার বিবিকে না মেরে আমার আম্মাকে আমি মারতে শুরু করলাম। এমনই জায়গায় লেগে গেল আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। ওই রাগে আর ওই দুঃখে আমি জীবনে তওবা করলাম, আমি মাফি চাইলাম, আমি আমার সম্পদকে সবগুলোকে আমি দান করে দিলাম। আর বাড়িতে থাকতে পারলাম না, নিজের মনে আমার কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আল্লাহ কাবা শরীফে চলে আসলাম। আল্লাহ পাকে কাবা শরীফে এসে আজকে একটা বছর, দুইটা বছর, 8টা বছর হয়ে গেল। আল্লাহ পাকে দরবারে আমি দোয়া চাই, না জানি আমার দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হবে কিনা। আল্লাহর ওলি বান্দা এই ঘটনাটি শুনবার পরে তাত্তা করে কেঁদে বললেন, আল্লাহর ওলি বান্দা আল্লাহ পাকের দরবারে ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আপনার এই বান্দা সম্পর্কে আল্লাহ কি হুকুমের ফয়সালা আছে? আল্লাহ আল্লাহ বলতে লাগলেন, আয় আমার বান্দা রে, আয় আমার ওলি বান্দা, আমার মাকে মেরে ফেলা বান্দাকে আমার কাবা শরীফটা ছেড়ে দিয়ে চলে যেতে বলো, চলে যেতে বলো, চলে যেতে বলো। আল্লাহ পাক কোথায় যাবে? চলে যেতে বলো। ওর মায়ের কবরের ধারে চলে যেতে বলো। ওর মায়ের কবরের ধারে গিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাইতে বলো। ওর মা যদি মাফ যদি করে দেয় আমি আল্লাহ পাক আসমান থেকে মাফ করে দেব। আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দাকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে দিলেন। আল্লাহর ওই বান্দা বাড়ি থেকে চলে আসে। আল্লাহ কাবা শরীফে চলে আসবার পরে গোরস্থানে চলে গেল। আম্মা জানে কবরের পাশে চলে গেল। আম্মাকে বারবার মা 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 বলে ডাকে। আম্মা জান আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু না, আম্মা জান কবরের ভিতরে কোনো কিছু আওয়াজ নেই, কিছু নেই। এই দোয়া চাইতে চাইতে আল্লাহর ওই বান্দা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই যে আল্লাহর ওলি বান্দা হজ করতে গিয়েছিল, ওই ওলি বান্দার মনে পড়ে গেল আল্লাহর হুকুমের ফয়সালা এই বান্দার কেমন হয়েছে। আল্লাহ কাবা শরীফ থেকে খুঁজে 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 তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে আল্লাহর ওই বান্দার নতুন কবর দেখতে পেলে আল্লাহর ওলি বান্দা কাশফুল কুবুর তৈরি করলেন, কাশফুল কুবুর করলেন। বাবা কবরে হালাত বুঝবার জন্য দেখতে পাওয়া যায় কবরের ভিতরে আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহ বান্দাকে শাস্তি দিতে লাগে। কিন্তু না না না, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা তাহাজ্জুদ করে কাজ হবে না বাবা, তাহাজ্জুদ করে কাজ হবে না, রোজা রাখলে বাবা কাজ হবে না বাবা, দান খয়রাত করলে কাজ হবে না। এরকম কল্যাণী মাদ্রাসার মতো 2000 মাদ্রাসা করে দেবেন, কোনো কাজ হবে না। 2000 এতিম বাচ্চাকে দায়িত্ব নিয়ে খাওয়াবেন, কাজ হবে না। 2000 মসজিদ তৈরি করে দেবেন, কোনো কাজ হবে না। কিছু নয়, আল্লাহ জানিয়ে দিলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই আল্লাহ পাকের বেহেশতে খানা। জোরে বলাই না কি মনে হয় মাকে কষ্ট দিয়ে তো 8 বছর করেছিল কাবা শরীফ। কষ্ট হয়, আপনাদের কষ্ট হচ্ছে। একবার তাকবীর দেব, দেখি যদি আওয়াজ যদি ভালো হয় আর 2-5 মিনিট 10 মিনিট বলা যায়, যদি না যদি ভালো হয় আমি ঘর চলে যাব। নারে তাকবীর। রাগ টাগ আছে নাকি বাবা? হ্যাঁ, ও মুরব্বিরা বাবা, সব মহব্বতের মানুষ, আল্লাহর ওলিদের দরবারের মানুষ। আহা
আমার হাফেজ আব্দুল লতিফ সাহেব হুজুরের মুহাব্বতের মানুষ হবে, আমার দাদা পীরের সিলসিলার ভক্ত অনুরক্ত সব, যতদিন বেঁচে থাকবেন দাদা পীরের দামানটা ধরে ধরে কে কি বলছে না বলছে তাকানোর দরকার নেই। কতদিন আর বাঁচবে? ফিতনা জামানা। আল্লাহর নবী বললেন সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যা না হতে হতে বলো না বাবা ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যেবেলা ঈমান আনবে, সকাল হতে না হতে বলো প্রমাণ দেখবে। বলবো বাবা তো সময় আমাকে ছুটি দিতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু যা বলিয়ে নিলেন এতে খুশি। আল্লাহর ওলির মাদ্রাসা, কলোয়ালি মাদ্রাসা, কালিয়ালি মাদ্রাসা 8 বছর তো কাবা শরীফে পড়েছিল, দোয়া তো কবুল হতো। কিরা মনে হচ্ছে? তো সহজ নয় বাপ মাকে কষ্ট। হ্যাঁ তোমার বাপের 40 বিঘে সম্পত্তি, তোমরা 4 ভাই, ভালো করে মশলাটা জেনে নাও। আজকে মশলাটা জেনে বাড়ি যাও বাবা। তোমার বাপের 40 বিঘে জমি 3 ভাইকে দিয়ে দিয়েছে, 1 ভাইকে দেয়নি, তোমাকে দেয়নি। তারপরেও তোমার বাপ তোমাকে বলছে এই ঘর থেকে নেমে চলে যাও। শরীয়তের নিয়ম হলো মাথা নিচু করে ঘর থেকে চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? কোন আহা শব্দ ব্যবহার করা যাবে? এবার আপনি আমাকে বলুন, আল্লাহ কি আপনার আব্বাজানের একা? কথা বলে না? আপনার আব্বাকে যখন আমার আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন 40 বিঘে জমি দিয়ে পাঠিয়েছিলেন। কথা বলো না না, আপনার আব্বাকে যে মালিক দিয়েছেন ওই আল্লাহ আপনাকে 400 বিঘের মালিক করবে। বিয়াদবি করার অধিকারটা তোমার নেই। তোমার আব্বার বিচারটা হবে কে করবে? কথা বলে না? তুমি বাপ হয়েছো, বাপ তো খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বাপ ছিল, তুমিও বাপ। ফুরফুরা শরীফে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান আব্দুল মুক্তাদির সিদ্দিকী, কি নাম বলে? নামটা মুখস্থ আব্দুল মুক্তাদির সিদ্দিকী। পানি দাও না হুজুরে। আম্মা জান মুহাব্বাতুন নিসা, তারও বাপ ছিল। বসিরহাটের বড় মাওলানার আব্বা তিনি একজন বাপ। তো সহজ, তুমি বাপ বলে যা ইচ্ছা তাই করবে, এটাও শরীয়ত তোমাকে পারমিশন। তোমার ছেলে তোমাকে কষ্ট দিয়েছে তাই বলে তুমি তার আমানত ফাঁকি দিতে পারো? কথা বলে না? তুমি তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। ও ছেলের বিচার কে করবে বলো না? বিদায় কথা একটাই, আমি আপনাদের শুধু বলে দিয়ে যাচ্ছি, ফিতনার জামানা। সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকাল হতে না হতে বলো। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়া ৫ম খণ্ডে লিখলেন, কোন মুসলমান যদি গান শোনে, গান শুনবার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আনন্দিত যদি হয়, ওই মুসলমানটা মুসলমান থাকলো না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। আমাকে আপনারা বলুন না, রাতের বেলায় আমাদের ঘরের ছেলেরা বাপেরা মোবাইল দেখে না, দেখে না? এদিককার ছেলেরা মানে সব আল্লাহর ওলি, দেখে না। ওই দেখবার পরে যদি আনন্দ পায়, হেভি গান, সুন্দর গান, সহজ রাসূলুল্লাহর কথা বলে গেছে, আল্লাহর নবী বলে গিয়েছে,
মিলছে না মেলে না, কথা বলে না। সকালবেলা ঈমান আনলো, ফজরের নামাজ পড়ে সকালবেলা ঈমান আনলো বাবা, আবার যেতে যেতে কলোনি থেকে টাকির ময়দানে পিকনিক করতে যাবে। ডান সাঙ্গামা আমাদের ঘরের ছেলেরা এমন ভাবে গ্রাম থেকে বাজিয়ে বাজিয়ে যায়, আমাদের ঘরে মায়েরা বোনেরা, এমন ঘরে মায়েরা বোনেরা আছে ওই গান শুনতে শুনতে তার পরের লাইনটা বলে না বলে না, বোঝাতে পারে বলে না বলে না। শিল্পী কি গান বলবে, ও গানের একটা শুধু কলি বলেছে, পরের কলিটা আমার ঘরের মেয়েটা। বলো বাবা, এগুলো করতে নেই। এই জন্য আল্লাহ রাসূল বললে সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যে হতে না হতে বলো বেঈমান হয়ে যাবে। সন্ধ্যেবেলা ঈমান আনবে, এই সন্ধ্যেবেলা আনবে, সকালবেলা আনবে, সন্ধ্যে না হতে হতে বেঈমান। সেজন্য আজকে সুন্দর একটি মাহফিল করলে আল্লাহ আমাদের সকলকে, আমার বক্তব্য একটাই, আমরা হাফেজ না হতে পারলেও হাফেজ আলেমদের বাপ হয়েছে। আমরা হাফেজ না হতে পারলেও আমাদের ঘরে টাকা পয়সা দিয়ে 5টা বাচ্চাকে মানুষ করেছি। এটাই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলের টাকা সব জায়গায় যায় না বাবা। আমি আগে বলেছি, এখানে বলেছি, এই চট কিন্তু সকলের জন্য নয়, এই জায়গায় সকলের জন্য নয়। আল্লাহ যাদেরকে বরাদ্দ করেছে তারাই পাবে। আমার বাপেরা ভাইরা, আমি বিদায় নেব। আমার ভাইজান হুজুর পীর কাওলা তিনি আসবেন, আপনাদের সকলকে নিয়ে একবার আসেন, একটু সালাম করি। ইয়া নবী সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা आप सुल्ताने मदीना मोहम्मदे वहियो सकीना नूर से मामूर रसीना मुश्क से बेहतर पसीना সকলে বলেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম।